Slow connection. Welcome. কি গো আপনি ঘুমাইন না গান ছাড়তেছেন কেন? শুনলে না ঠুকুর 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 কি ও বিট শুনলে? অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি ছেকা দেন কেন এমনি একটু পরপর? নেটে ছেকা দিচ্ছি। মোহাম্মদ রিমন ওয়েলকাম। কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, আমরা একটা প্রোগ্রাম এসেছি। এখন প্রোগ্রাম স্টার্ট হয়নি, তাই আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আমরা দুইজন। হাসলে মনে হয় পাঠা ছাগল। আপনার তো এই দাঁতটাও নাই, হাসির যোগ্যতাও তো আপনার নাই। আগে হাসতে শিখেন প্রিয়। কই যান না কেন? তোমার বাসা কোথায় বললে ভালো হতো। আমার বাসা হচ্ছে তেজকা। সাইডে
সজীব ভাই, না ভাই আমার কোনো যোগ্যতা নাই, সো আপনি কষ্ট করে আমার লাইফটা দেখেন না ভাইয়া। আই এম সরি, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আপনি লাইভ দেখেন না। যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি দেখবেন, কথা বলবেন, না ভালো লাগে সবাইকে সবার ভালো লাগে না, এটাই স্বাভাবিক। একটু না হইবে না। অ্যাপেক্স মনে ঈদ মুবারক, ঈদ মুবারক ভাইয়া। হ্যালো হ্যালো সৌদি সাগর, ওয়েলকাম ভাইয়া। এক্সকিউজ মি, বুঝে শুনে কথা বলবেন, কে কার কি হয়। মাই ক্রাশ তৃষা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি চাপাই নবাবগঞ্জ থেকে দেখছি। আপনি চলে আসেন, মানিকগঞ্জ চলে আসেন। আজকে ধামাকা একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই চলে আসেন। একটু পরে হচ্ছে আমাদের শো শুরু হবে। কিভাবে দেখা করা যায়? ইনশাআল্লাহ মানিকগঞ্জ চলে আসেন, দেখা হয়ে যাবে। এক্সকিউজ মি সজীব ভাই, আমি আপনাকে বলিনি, আমি সবাইকে বলেছি। যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে বলেছি, যারা আমাকে হিট করে তাদেরকেও আমি ভালোবাসা দিয়ে বলেছি। বাট তাদের যদি ইচ্ছা হয় আসবে, না ইচ্ছা হলে নাই। কই যাইতেছেন? মিন্টু মিয়া, কোথাও যাচ্ছি না ভাইয়া, আমরা একটা প্রোগ্রামে এসেছি। বাদশা ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তালুকদার সাগর, আই মিস ইউ। আমরা হচ্ছে কোথাও যাচ্ছিলাম, আমরা একটা প্রোগ্রাম এসেছি ভাইয়া। এখন আপনি কোথায় আছেন? বর্তমানে আছি আমরা হচ্ছে মানিকগঞ্জ। বকুল হোসেন, আমি তোমার সব ভিডিও দেখি এন্ড লাইক করি অনেক আগে থেকে। থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ সেভাবে ভালোবাসা দিয়ে যাবেন। থ্যাংক ইউ আপু। আপনি কি ডান্স করবেন আজকে? আরিয়ান খান সাগর, জি ইনশাআল্লাহ। আজকে চমৎকার ডান্স হবে। আবার ইংলিশ বলে বোকা। আমার বাবা মা এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, যদি দুই একটা ইংলিশে নাই শিখি তাহলে কি শিখলাম এই জীবনে বলেন? এত কষ্ট করে স্কুল কলেজ পড়তেছি। কিবা আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কিবা আছেন? এই কে জানি কল দিচ্ছে, কাজলকে কাটে দি, ও তো নাই। আমি আপনার কাছে ডান্স শিখতে চাই। আমি এমনিতেই অনেক ছোট, আমি কিভাবে শিখাবো? হ্যাঁ আমি কবির ভাই কোথায়? কবির ভাই ব্যস্ত আছে, কবির ভাইয়ের ফ্যান ফলোয়ারদের সাথে ভিডিও করতেছে, সেলফি তুলতেছে। সিনহা ভিতরে আসো, যা। হ্যাঁ যা, তুই যা। সিনহা আসো। ওকে দিয়েছি। গাড়ির ভিতরে থাকবা? হ্যাঁ হ্যাঁ গাড়িতে থাকবো, এখন বেরোবো না, পরে যাবো। আমি তো এখন যেতে পারবো না, আমি দেশের বাইরে আছি। ও আচ্ছা, এখানে কেউ দেখলো না তোমাদের? আচ্ছা সমস্যা। কোথায় কোথায় মানে কোন দেশে আছেন? লাগাই দিলেন যে? খোলা রাখবো? গরম লাগে তো। শিউর থাকবা তো দুইজন? না না যাবো না, আমি যাবো না, ও গেলেও আমি যাবো না, এটা কনফার্ম। ও আমার ছোট ভাই, ও আমার ছোট ভাইয়া। হ্যাঁ বলতেছে যে পিছের ছেলেটাকে তোমার বয়ফ্রেন্ড নাকি। ও আমার অনেক ছোট, ও আমার ছোট ভাই। কোথায় আছো আপু? এই তো আপু আছি মানিকগঞ্জ বর্তমানে। হ্যাঁ তোমার ডান্স আমি ডেইলি একজন করে শিখাই। আমি বুঝলাম না আপনি কেন আমার পেছনে পড়ে আছেন। ফাইন, আমি তো বলি নাই যে আমি অনেক ভালো ডান্স করি, আমি নিজেও বলছি যে আমি একটু একটু পারি, চেষ্টা করি। আমি একটু একটু পারি, তুমি বেশি আমি তবুও তোমার কাছে ডান্স শিখতে চাই। অবশ্যই, তাহলে অবশ্যই শেখাবো। আপু তোমার বাসা? সজীব ভাই এখন ঠিক আছে, থ্যাংক ইউ।
আপু তোমার বাসা? আমার বাসা হচ্ছে তেজগাঁ। তুমি দূরে কেন ভাই? ঈদের দাওয়াত দিয়েছিলাম তোমাকে নিয়ে কবির ভাই, আমার এখানে আসার কথা আমাকে একবারও বলে নাই, ঠিক আছে? আমাকে কিন্তু একবারও বলে নাই দাওয়াতের কথা, বললে আমি অবশ্যই যাইতাম। তুমি আর কবির অনেক সুন্দর ডান্স করো। থ্যাংক ইউ সো মাচ লাবিব হাসান। ও শোনা, তুমি কালো ডায়মন্ড নিয়ে ঘুরতেছো কি? আমি আপনার কথাই বুঝি নাই। এখন কি জেদ করতেছেন? আমার কথা কইতাছ বোন, তুমি বাইরে চলো না। ওরা নাচবো, ওকে নাচে কি দেখবে না তুমি? আমি ময়মনসিংহ কারা ওই যে মেয়েরা নাচবো। প্রোগ্রাম শুরু হোক। প্রোগ্রাম তো শুরুই, আল্লাহ কি করে। ওরে স্টেজে উঠুক, ওরে স্টেজে উঠুক, যাইতেছি স্টেজে উঠুক। এখন মনে হয় যে গিফট দিতেছে, ও লটারির গিফট মনে হয় দিচ্ছে। তিশা তোমার তিশা আমার কথা কইছাম। হ্যাঁ এইমাত্র বলছি। ও যারা যারা এখানে প্রেজেন্ট আছে হ্যাঁ। তাদের কথা বলছে। আমি কি শিখছি আমার না মনেই নাই বোন ডান্স। কালকে শিখছি মানে 1 ঘন্টা, পরশুদিন আধা ঘন্টা। আপু তোমাকে এসএমএস দিছি, একটু রিপ্লাই দাও প্লিজ। আচ্ছা আমি লাইভটা শেষ করে দেন দেখছি। এই সব চলে যাচ্ছে। শনি রবি থ্যাংক ইউ সো মাচ পিচ্চি। না পিচ্চি শয়তান আমি বলবো না, পিচ্চি। আচ্ছা ও ফোনটা যে নিয়ে গেল, ফোনটা একটু দিয়ে গেল না, আমারই খাবে হচ্ছে কমেন্ট সমস্যা হচ্ছে। ওই সাইডে হয়তো ঈদের দাওয়াত দিলাম, কালকে 300 ফিটে কাজ না থাকলে আইসো। ও মাই গড, এভাবে ভালোবেসে দাওয়াত দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চাল্লা বিড়াল সঙ্গে ঝগড়া করে, এটা যে ভালো লাগে আমার খুব। তোমার বিড়ালের আওয়াজ শুনে কান্না করতেছে, মানে কান্না করে দিছে। তোমার কোভিদ ভাইকে বলো আমাকে চিনে কিনা। অ্যাকচুয়ালি ওর নাম কোভিদ না, ওর নাম কবির। আপু আপনার নামটা একটু বলেন। মানে এত বড় ইনসাল্ট, লাইভ দেখতেছে, সে আইডির মধ্যে নাম দেওয়া আছে, সে আমার নাম জিজ্ঞেস করে। যাই হোক, আমার নাম তৃষা আর ওর নাম সিনহা। সিনহা বিড়াল আমার না। ও বিড়াল, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি গাজীপুর আইসো দেখা করব ইনশাআল্লাহ। এটা আবার কোন ক্যাট? তোমার বিড়ালের ডাক শুনে বলে এটা আবার কোন ক্যাট? কোন ক্যাট শুনবেন? কিছু কিছু পাবলিক থাকে অযথা গেজায়, অযথা কোনো মানে হয় না। মানে মনে হয় যে ওনার সাথে আমার কত জন্মের শত্রুতা। লাগেই আছে, ঝগড়াই করতেছে শুধু। এমনি ঝগড়া টাগড়া করতে পারি না। তোমার বাইরে যেতে ইচ্ছা করে তুমি যাও, ঘুরে আসো। না এমনি দেখতেছি কত লোক হয়েছে। কিন্তু এখানে মানে সবাই অচেনা না, আমার নাম অনেক আল্লাহ। আপনি নিয়ে আসছেন? স্পেশাল আইসক্রিম। তাই? হ্যাঁ, এখানে বানায় বিক্রি করে। ওরে আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি মালাই? ও কুলফি, ওনারা নিজেরা বানায় না? আকাশ মাহবুব আমার বাসায় বিড়ালের মতো ডাকলো গো, বিড়ালকে খুব ভালোবাসি গো। তালুকদার ভাই, তোমার মতো একটা বিড়াল আছে তালুকদার ভাইয়ের বাসা, বুঝছো? আমার ডানটি ভাঙা, পলিটা ধরে খাও। বলে ফালাইছি। এগুলো না মানে আমাদের বাসার দিকে এগুলোতে পাওয়া যায় না, এই গ্রামে আসলে একটু একটু পাওয়া যায় না। আগে ফুল হিমালয় কত খাইতাম, কাগজ খেতাম। ও তোমার এটাতে ধরো। নাও তোমার ক্যাটটারে খাইতে দাও। সরি একটু মজা নিলাম। আরে সমস্যা নাই, আমরাও দুষ্টামি করার জন্য লাইভে আসছি। মানে বোরিং হচ্ছিলাম খুব, অনেকক্ষণ ধরে বসে আছি একা একা।
আমার নাম বলতে বলেছি, বুঝি নাই রিয়াদ, আবার বলেন। গাজীপুরে প্রোগ্রাম আছে কি, থাকলে আমাকে বলো। না, আপাতত গাজীপুর কোনো প্রোগ্রাম নাই। এই তোমার বিড়ালের ডাকটা আবার একটু শোনাই দাও, তোমার এটা নিয়ে অনেক কিউরিয়াসিটি মানুষের। ঝগড়া মতো ফিদা হয়ে যাবে না। ইবনাত রহমান, ওয়েলকাম বান্ধবী। কিরে বড় আফা, সালাম নিয়েন। তুই মায়ের খাবি, মায়ের সালামি টালামি দিতে পারবো না, সালাম দিয়ে লাভ নাই বই না। হানিফ কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আমার নাম না না বললে কমেন্ট করব না। বুঝিনি, আপনার নাম তো আমি বললাম, রিয়াদ ব্রো। আপু কবির ভাইয়া কোথায়? ইতি সরকার। কবির ভাইয়া বাহিরে আছে, উনি ভিডিও করছে। এই প্রোগ্রাম কি ইয়া সুমন ভাই, প্রোগ্রাম কি ইয়া মাগরিবের পর থেকে শুরু হবে? মনে হয় শুনছিলাম আসরের পর থেকে শুরু হবে। এখন তো গানটা ওপেন করলো না। সবাই গানটা নিয়ে করতেছে, বললো না সবাইকে থাকতে। ওকে, ঠিক আছে। ওই মঞ্চে রাখতে চল না, যা চলো চলো চলো। নাচলে আমি প্রমিস, যখন স্টেজ উঠবে আমি প্রমিস। স্টেজ উঠবো, কার নাম জানি কইলো। উঠলে আমি কসম যাবো, মানে উঠলে আমি সাথে সাথে নিয়ে যাবো, প্রমিস। তুমি চলো, আমি শুধু দেখবো এখানে উঠছে, আমি সাথে সাথে তোমায় নিয়ে যাবো। এক মিনিট তালুকদার ভাই কি জানি বলছে, আমার বিয়ের ইভেন্টে তোমার ক্যাটটাকে নিয়ে এসো। মানে আমি ডান্স করবো আর ক্যাট শুধু মিয়াও মিয়াও করবে। তোমাদের সবাইকে দাওয়াত। ওইটা আমি মিউজিক বাজাবো, মিউজিক মিউজিক। শহর আসবে কবির ভাইয়ের সাথে। কবির ভাইকে বলছি, কবির ভাই আমাকে বলে নাই। মিয়াও মিয়াও করে কি আপনার পাশে? এই যে এই মিয়াও মিয়াও করতেছে। সরি, নিয়ে আসো। আমি বুঝতে পারছি সাব্বির, আপনি নিয়ে আসার কথা বলছেন। যা, এখন মাগরিবের টাইম হয়ে গেছে, এখন ডান্স ফান্স হতে হবে না। নো, বর্তমানে আপনারা রয়েছেন কোন জায়গায়? বর্তমানে আমরা আছি হচ্ছে মানিকগঞ্জ। ঠিক আছে বকুল হোসেন, ঠিক আছে। ইসলাম মোহনা, ওয়েলকাম বান্ধবী। কই স্টেজে ডাকছো নাকি? কই স্টেজে তো কেউ উঠে নাই। আমার কাছে চার্জ শেষ হয়ে গেছে। পাওয়ার ব্যাংকটা কই? কেন আবির এমন কথা কেন বলছেন? আপনাদের গাড়িতে এসি নাই? অবশ্যই এসি আছে, থাকবে না কেন? সুমন ভাই আপনার অপমান করে মানুষ, কেন থাকবে না? অবশ্যই আছে। আমরা সেই সকালবেলা আসি, সকাল থেকে এসি ছাড়া। এমনি তেল কিনতে কিনতে জীবন শেষ। কারেন্ট গেছে গা, আমাকে গাড়ির কারেন্ট গেছে গা। আলহামদুলিল্লাহ। জীবন, আপনি কেমন আছেন? না, তোর বান্ধবী নাকি বোন? দুইটাই। তুমি আমার কলিজা, ফ্যাপসা, গুদ্দা সবই। এটা করলে তো মানুষের কাইটা খায়া লাগবে। কোন নাই বেশি কালো গকক দে। কেমন আছেন বলেন না তো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন?
হাই রুবেল, মজা নিচ্ছ? আমার ল্যাংটা কালের বন্ধু, তুমি মজা নিচ্ছ এসে? কেমন আছো বন্ধু? ওই দেখো সবাই আসছে, ও মা নাচের রেডি করে আইছে। কই কই তুই যাবো চলো বাসাতে। কই? ওই যে ওনার ওরা নাচের তো পুরো হ্যাঁ ডান্সের পুরো প্রিপারেশন নিছে ভাই, আমি তো এরকম কোনো প্রিপারেশনই নিলাম না। আমি কোথায় বলছি যে মানে লেহেঙ্গা টেহেঙ্গা আনবো নাকি, উনি আমার বলছে যে না এটা তো আমরা তার প্রোগ্রামের ইয়া না, আমাকে ইনভাইট। সমস্যা নাই, তাও ফাটাই দেবো। হাসান মালিক ওয়েলকাম। কি খাটাই দিব? ও ফাটাই দিব। মাদারীপুর প্রোগ্রাম করতে পারবেন? আমরা তো অ্যাকচুয়ালি রেগুলার প্রোগ্রাম করি না, এটা জাস্ট একটা ব্র্যান্ড ওপেনিং এর ইনভাইটেশন আমরা এসেছি। গরম লাগতেছে, আইসক্রিম খাবো। কেন, তোমার ওখানে কি দোকান নাই? রুবেল তুমি বড়লোক হয়ে গেছো, বড়লোক হয়ে ভুলে গেছো আমাকে। এত আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে পরে। না এখানে কাহিনীটা হচ্ছে, আমরা যেহেতু মানিকগঞ্জ আসছি, একটা গ্রাম এরিয়াতে, তো এইখানে স্পেশাল একটা আইসক্রিম যেটা হচ্ছে বলা হয় এটা কি জানি, মালাই আইসক্রিম ওনারা নিজে বানায়, তো এই জন্য হচ্ছে খেয়ে টেস্ট করতেছি। আহারে, ওকে ঠিক আছে, যান ঘোরাঘুরি করে আসেন। হেই মধু ওয়েলকাম, আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেটা বড়লোক হয়েছে দেখাই যায়, কোনো খোঁজ খবর নিতেছে না কেউ। নাটক করো না, ঠিক আছে? খোঁজ খবর তুমি নাও না, তুমি না, ওর নাম্বার দেওয়া যাবে না, ও ফোন ইউজ করে না, ও ছোট দেখেন না। বিড়াল, শুধু বিড়ালের আওয়াজ দিতে পারে। কয়টা বাজেছে? হ্যাঁ চারটে। ও, কয়টা বাজে? 6টা। আচমন ভাই কয়টায়? 6:30? তাহলে ইয়ার পরে শুরু হবে, পরে শুরু হবে। ভিতরে আদান হয়ে যাবে। ও ভালোই না জায়গাগুলো বেশি। হুম, জায়গাটা সুন্দর আছে। মন্দিরটা ছোট হয়ে গেছে, জায়গা অনুযায়ী মাঠ অনুযায়ী মন্দিরটা আরো বড় করা দরকার ছিল। ঈদ গেলেও কেউ কইলেও না, জিগাইলেও না, সালামি দিল না, সালামি নিলেও না। বিশ্বাস কর ভাই, ঈদের দিন আমি ঘুম থেকে উঠছি 2টা বাজে, 2টা বাজে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে বিকাল থেকে ডান্স রিহার্সাল করতে বেরোইছি। এই আমার ঈদ গেছে। মুশফিক মামুন ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? সিনহা কাছে আসো, তোমাকে দেখবে অডিয়েন্স, দেখো না।
400 টাকা চার্জার লাগবে, চার্জার পিছনে ব্যাগে, ইয়ার ব্যাগে, আসলে ব্যাগে বের করতে হবে আবার। আচ্ছা তাইলে একটা মিটিং ফিক্সড করেন ম্যাডাম গরিবের সাথে। থাপ্পড় খাবি হারামজাদা। নক দিও আমারে, রুবেল নক কইরো। কোথায় আছো এখন তুমি? আপনাদের ডান্স একাডেমি কোথায়? উত্তরা, উত্তরা। আমার হোয়াইট প্যান্ট দিলাম আইসক্রিম ওরা। এই তৃষা রাজশাহী আসো। সোহান আমি রাজশাহী অলরেডি ছিলাম 2 মাস, জয়পুরহাট ছিলাম। আপনার বাসা রাজশাহী কোথায়? হাই হ্যালো পার্থ। কি? সবার ঈদ কেমন কাটলো? সালামি কে কত পাইছো? আর কার সালামিতে লাল বাতি? একটু বলো আমার মতো কার কার লাল বাতি। আমি আছি ফ্রি, তুমি বাড়ি থেকে আইসা জানাইও, সবাই মিলে ঘুরতে বাইরে। মানে এবার আমি বাড়িতে না তো বোকা, আমি আজকেই আসছি মানিকগঞ্জ, প্রোগ্রাম করে দাঁড়াবার চলে যাব। আর সবাই বলতে তুমি কার কার কথা বলতেছো? শাওন হাই হ্যালো। সোহান আরে জয়পুরহাট না তো, তাহলে কোথায়? মতিউর। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। শাওন খান কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইব্রাহিম মোল্লা হাই হ্যালো। আমার বাড়ি আসেন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, ইনশাআল্লাহ ওয়ান ডে যাব। আমার লালবাতি। আমার সেম। সবাই বলতে আমি যাদেরকে মিন করছি তুমি বুঝছো ভালো কইরাই, তাদের সাথে আমার কোনো কন্টাক্ট নাই, এটাও আপনি মাথায় ঢুকায় নেন ভালো কইরাই, তাই আমি যেতে চাই না তাদের সাথে। হ্যালো আপু, আমি কবির ভাইয়ের সাথে ডান্স করতে পারবো, গাজীপুর একাডেমি কি নাই? আপু প্লিজ রিপ্লাই। না আমাদের গাজীপুর কোনো ডান্স একাডেমি নাই ভাইয়া। আমার সালামি প্রথমে নীল বাতি জ্বলছিল, পরে লাল বাতি। কেন? আমারটা ভাই এবার লাল বাতি একদম চমৎকার। আমি ঘুম থেকে উঠছি দুপুরবেলা। কবির ভাই আপনার কি হয়? কি জানি একটা হয়, চিনি না, জানি না। অনেকে চিনি না আমরা, শুধু ডান্স করি আবার আয় পড়ি। ও চিনি না, চিনি না। হাই হ্যালো ফারুক, অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কই গেছে এরা, কই গেছে? জানি না গো, এদেরই অনুষ্ঠান না? আমরা ঘুরতে আসছি। সালামি ব্যবসা লাল বাতি। লাল বাতি হইলো কত পাইছেন সেটা বলেন। থ্যাংক ইউ শাওন, থ্যাংক ইউ। এই তুমি কত পাইছো সালামি? সিনহা লাল বাতি কত পাইছো? লাল বাতি তো বুঝলাম, না বলা যাবে না। আমার থেকে বেশি পাইছো আমি কনফার্ম।
তুমি কত পাইছো শুনি? তুমি বলো তাহলে আমিও বলবো। আমি আমি একদমই কম পাইছি। কত পাইছো তাও কও। তুমি বললো আমি বলবো। কও সবাই কও, তারপর আমি কইতাছি। তুমি যদি কইতে পারো তাহলে আমি কই। আমি একদমই লালের উপরে যদি কিছু থাকে, লাল বাতি কিনারও টাকা পাই নাই। আমি খড়ি বাইতে পাইছি, খড়ি। তুমি যদি আলবাতি পাই থাকো। আপনার কবিরের সব ডান্স দেখি অনেক ভালো লাগে, আপনাদের ডান্স। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা প্রোগ্রামে ডান্স করবা, যদি করো তাহলে অ্যাড্রেস দাও, দিয়ে নিয়ে আসবো। আমরা বাইরে এমনিতে প্রোগ্রাম করি না, এক পয়সাও পাই নাই। এইটা একটা অবিশ্বাস্য কথা। দাঁত দেখে মনে হয় 42টা, আরো বেশি আছে। আর বিড়ালের কয়টা থাকে জানি না, হ্যাঁ। কিন্তু এটা সত্যি আমার আম্মু আমাকে 500 টাকা দিয়েছে। একজন এই কমেন্টটা ফানি, শোনো। হাসি বলে যে প্রিন্স হাসি বল, গাড়িতে এসি ছাড়ো, যে পরিমাণ মেকআপ করছো ছোট ফ্যানে কিছু হয় না। আর মেকআপ করা হয়েছে সকালে। সেই সকালে করছি, সকালে করে আসছি। আমাকে নাম ধরে বললা কেন? আমি তো আমার ভাইয়া লাগবে, বুঝলাম না। 250 টাকা পেয়েছি, আমার থেকে বেশি পাইছে রিয়াদ ব্রো। 250 টাকা সালামি পাইছে, মেলা পাইছে। ভাই ছোটবেলায় আগে বেশি পাইতাম। এখন না সালামি চাইতে লজ্জা লাগে, মনে হয় যে আমি আমি বড় হয়ে চাই গেছি। না কারো কাছ থেকে ভাই সালামি, আমার লজ্জা লাগে ফ্যামিলির কাছ থেকে। সালামি পাওয়ার থেকে আমি মানে কি বলবো, দেওয়াটা বেশি হয়েছে আমার। দিয়ে আমি ফকির। চেষ্টা গেলেন নাকি? না ये दो किलो কি বলছে এটা আমি না বুঝি নাই, দেখো তো এটা কি বলছে উনি। আনার আলী, এই আপু আপনার দাঁতে তো কুরকাপুরটাকে কি মিন করছে উনি, বুঝছো? কুরকাপুর কি? তোমার পাশের মেয়েটার নাম কি? তোমার নামটা বলে দাও সুন্দর করে। সিনহা। হ্যালো, হাই। সুন্দর না? হাই বেবি। আসো। ও ভয় ও পেয়ে মাই গড, কি বলছে? তুমি এমন কেন? এটা বলছে? ও, একটা ছন্দ বলো তো। কি ছন্দ শুনতে চাও? যে এই কোনো একটা বাজান মাথায় ঢুকা, আইতেছে বাপ সাইডে চাপ। ওই যে ওদেরকে দেখে মনে পড়ছে, ওদেরকে দেখে মনে পড়ছে। একটা ছন্দ গাও। নিয়ে যান হাসিবুল। দুধ চিনি দই ওই তুমি কই, চিনি কম দুধ বেশি ওই তুমি আমি অনেক ভালোবাসি। যেতে যাই বলো না কেন, লাউ আর কদু তুমি আমার মধু। এগুলা বললে কি ছেলেরা পটে যাবে? না, তাহলে আমি ট্রাই করতে পারি। ট্রাই করতে পারো এইটা। এই কোথায় যাও, যেতে যাই বলো না কেন, লাউ আর কদু তুমি আমার মধু। ওকে, নেক্সট এই ডায়লগটা দিব। কেমন আছেন আপু? DH সোহাগ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? এখানে দেখা কেউ বলবে যে তোমার একটা প্রবলেম, ঠান্ডা ঠান্ডা। ও ওদিকে গেলে তবুও তো ঠান্ডা। ও আচ্ছা, সবাইকে দেখায় দিই। এই ওই সাইড দেখো, চাওয়ালে লাগে তুমি কইরা খোলা। এই যে এটা আমাদের প্রোগ্রামের মাঠ, এই যে ওখানে স্টেজ হয়েছে, ওখানে প্রোগ্রাম হবে আমাদের। আমরা অনেক দূরে আছি, আমরা অনেক দূরে আছি স্টেজ থেকে। ও যে স্টেজটা ছোট্ট করে দেখা যাচ্ছে, অনেক মানুষ। আস্তে আস্তে সন্ধ্যার পর অনেক বেশি মানুষ হবে।
ছন্দ তো আপু ভালোই পারে। এই তুমি নাকি ছন্দ ভালোই পারো। ওয়েদারটা ভালোই, অত বেশি গরম নাই সিনহা বাইরে। ঠান্ডা, তুমি দেখো। তো বললাম অনেক বেশি গরম নাই। কই তুমি ওদিকে কি করো? তুমি তোমার ছন্দ নিয়ে সবাই প্রশংসা করতেছে, তুমি দূরে দূরে থাকো। আবার মেকআপ করতেছে, গাইস দেখো দেখো দেখো, করো করো। এত বড় এটা কি? এটা কি জারু? ওই পিচ্ছি আবার আইছে। এই যে এটা দেখো। আমি তোমাকে দেখতে চাই স্টেজে, ইনশাআল্লাহ ভিডিও আপলোড করবো। একটু আগে আমি ডাক দিচ্ছি পিচ্ছিরে, তুমি এমন কে? আমারই নিলে না কেন আপু? আমি ক্যামেরা চালাইতাম আগে, জানো অবশ্যই নিয়ে। এই ওরা কই গেছে? কে কিসের ওরা আছে না? সবাই যে ইয়ে আছে, কাজল আছে, হৃদয় আছে, কবির ভাই আছে। যাও এইখানে বের হই, এখানে যাও। এখানে গেলাম না। ব্যাগটা ছুঁয়ে যাবা? সব থাকবে, আমি দূরে যাবো না তো, ও। আমি এখানেই থাকবো। কেলাও কেন আসো কেন? কবির ভাই কই? এখন কবির ভাইটা খুঁজতে পারবো না আমি, অনেক মানুষ এখানে। এই যে অনেক মানুষ, এই ওরা মনে হয় শোরুমের ভিতরে আছে, বুঝছো? হ্যাঁ, চলো একটু যাই। না আমি যাবো না, অনেক মানুষ। ভালো লাগে না। তো বাপ দেখো, আমরা কি কম পারি? আমাদের সাথে ডান্স পারবে? চলো না। যাও না, যাও না, যাও না, আমি যাবো না, আমি যাবো না রে, ব্যাগ নিয়ে লাভ নাই, ভালো লাগে না। অনেক এই ভাই আপু, তোমরা কমেন্ট করো তো এখানে যাওয়ার লেগা। বলো একটু, দেখো শয়তানটা যাইতাছ না, দুষ্টু মেয়ে। অনেক মানুষ, ভালো লাগে না, আমার লজ্জা লাগে। অনেক মানুষ থাকলে না কেমন জানি আজান দেয়, আর যেমন আজান দেয়।